বেদান্ত বা জীবনমুখী বেদান্ত, তুমি তোমার জীবনে বেদান্তটাকে অভ্যাস করছো। জীবনটা বেদান্তকে শুধু বুদ্ধিবৃত্তি করে রাখলে লাভ নেই, যে আমি অনেক উপনিষদ পড়েছি, আমি গীতা পড়েছি, আমি জানি বলে। অনেকেই এরকম আছে, তারা গীতা উপনিষদ মুখস্থ, তাদের প্রত্যেকটা শ্লোক মুখস্থ। তাতে তোমার জীবনের সমস্যার সমাধান হয়েছে কি? বলে সমস্যার সমাধান হয়নি। সমস্যাটা কি? মূল সমস্যাটা কি? মূল সমস্যা হচ্ছে তুমি কি নিরবিচ্ছিন্ন আনন্দ লাভ করছো? মানে তোমার আনন্দ কখনো বিচ্ছিন্ন হচ্ছে না, মানে কখনো বন্ধ হচ্ছে না, সবসময় তোমার ভেতরে একটা স্বতঃস্ফূর্ত আনন্দ, সেইটা লাভ হয়েছে কি? বলে না, তা তো হয়নি। তবে তুমি তোমার জীবনের সমস্যার সমাধান ঘটাতে পারোনি। বলে তুমি হয়তো অনেক টাকা পয়সা করেছো, তোমার বাড়ি গাড়ি সব আছে, তোমার স্বাচ্ছন্দ্য আছে, জীবনে স্বাচ্ছন্দ্য আছে, সব আছে, ভালো। এটা কি প্রমাণ করে? এটা এই প্রমাণ করে যে তোমার ভেতরে সেই শক্তিটা আছে পরম সত্যকে জানা। যে দুর্বল, যার কোনোই শক্তি নেই, তাকে আমরা কি করব? ধরো এখন বলা হলো এই 2 বালতি জল টেনে দোতলায় তুলে দিত, কাকে বলা হবে? যার শক্তি আছে, যে তোলার মতন সামর্থ্য রাখে। যার তোলার মতন সামর্থ্য নাই, তাকে কি বলা হবে? তুই বাবা আধা বালতি জল নে, ওটাকে কমিয়ে নে, দুটো একসাথে নিতে পারবি না, 1 বালতিও পারবি না, তুই আধা বালতি কর। যেমন শক্তি সেই, যেমন সামর্থ্য যেমন শক্তি সেই অনুসারে তুমি কর্ম করো। তুমি যদি স্বাচ্ছন্দ্য, জীবনে প্রচুর স্বাচ্ছন্দ্য লাভ করেছি নিজের অর্জন করে, তার মানে কি তোমার মধ্যে শক্তি আছে। এটা কি দর্শায়? যে তোমার মধ্যে শক্তি আছে, তুমি পারো, কিন্তু তোমাকে চাইতে হবে। চাইতে হবে মানে আমাকে এইটা খেয়াল করতে হবে। বলে সত্য, তাই কি বললাম, জীবনের প্রথম জিনিস কি? বলে প্রত্যেকের জীবনেই সত্য আছেই। সেই সত্যকেই যখন আমরা নিজের সমস্যার জন্য ব্যবহার করি, শুধু শক্তিরূপে ব্যবহার করি, যে আমার সমস্যার থেকে হে মহাশক্তি তুমি আমাকে উদ্ধার করো, তখন আমি তাকে ঈশ্বর বলে ডাকি। তত্ত্বগতভাবে বেদান্ত বলছে, দেখো ঈশ্বরের নানান রূপ আছে, নানানভাবে প্রকাশ আছে, সেই সত্যেরই নানান প্রকাশ আছে। সেই নানান প্রকাশে, বহু প্রকাশের মাঝখানে তুমি সেই পরম সত্যকে খুঁজে বের করো। সেই পরম সত্য কিন্তু তোমার মধ্যেই আছে, তোমার থেকে আলাদা কিছু নয়, তোমার মধ্যেই সেই পরম সত্য আছে। তাকে বেদান্তের পরিভাষায় ব্রহ্ম বা আত্মা বলা হয়। বলছে তুমি সেই আত্মাকে লাভ করো, তুমি সেই ব্রহ্মকে লাভ করো, সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করো। বলে কী করতে হবে তবে? বলে মনের মধ্যে থেকে অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিতে হবে। তো এখানে তো এইটুকু বোঝা গেল ধর্মের প্রারম্ভিক কথা, যে ধর্মটা কি করে শুরু হচ্ছে। প্রারম্ভিক কথা বোঝা গেল। আমি জিনিসটাকে সহজ করে বলার চেষ্টা করছি, যে যাতে ধারণাটা হতে থাকে। যেমন যেমন আমি ধারণা করতে পারবো, সেইভাবেই কিন্তু আমি অগ্রগতিটাও আমার সেই অনুসারে হবে। জীবনটা কি? বলে জীবনটাকে আমাকে সুন্দর করে বাঁচতে হবে, শক্তিশালীভাবে বাঁচতে হবে। বলে বেদান্ত কি শেখায়? বলে একটা সুন্দর শক্তিশালী জীবনকে তুমি উপভোগ করতে চাও, না দুর্বল জীবন উপভোগ করতে চাও? যে না, আমার তো সব আছে, আমার ঈশ্বরের প্রয়োজন নেই, কিন্তু আমি না শান্তি পাই না, রাত্রে ঘুমাতে পারি না। তার মানে কি? দুর্বল জীবন। বলে শক্তিশালী সুন্দর জীবন, নিরবিচ্ছিন্ন আনন্দ লাভ করতে চাও, তবে তুমি বেদান্ত চর্চা করো। বেদান্ত চর্চায় কি হবে? বলে আস্তে আস্তে দেখবে তোমার কাছে সমস্ত তত্ত্ব পরিষ্কার হচ্ছে, সত্য পরিষ্কার হচ্ছে, তোমার জীবনটা সুন্দর হচ্ছে, তুমি জীবনটাকে সাজিয়ে নিতে পারছো, গুছিয়ে নিতে পারছো। আমরা ঘর সাজাই, হ্যাঁ, আমি আমার ঘরটা সাজাই, পর্দা দিয়ে সাজাই, বেডশিট দিয়ে সাজাই, টেবিল ক্লথ দিয়ে সাজাই, ফুলদানি দিয়ে সাজাই, ছবি দিয়ে সাজাই, কতভাবে আমি ঘর সাজাই। ঘরটাকে রং করলাম একটু পয়সা থাকলে, কতভাবে সাজাই। আরে সত্য দিয়ে সাজাও। তুমি তোমার জীবনটাকে সাজাবে না? ঘর সাজিয়ে কি করবে? ঘরটায় তুমি কতক্ষণ থাকো? ঘরটায় কিছুটা সময় থাকি। সাধারণত আমরা আধুনিক সমাজে ঘরে কতক্ষণ থাকি? সাধারণত সন্ধ্যার পরে কাজকর্ম সেরে যখন বাড়ি ফিরি সবাই, সেই সময় ঘরে থাকি। তার মধ্যে বেশিরভাগ সময় খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়ি। তো ঘরে যতটুকু থাকি বেশিরভাগ সময় ঘুমিয়েই থাকি। ঘুম থেকে ওঠার পরে আবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। ঘরে তো অল্প সময়, তারপরে তো সবাই কাজে বেরিয়ে গেল। আধুনিক সমাজে তো আমরা সবাই এভাবেই কাটাই। ঘরে কতটুকু থাকো?
আর কতটুকুই বা ঘরটাকে এনজয় করো, কিন্তু ঘরটাকে সাজানোর জন্য সবসময় ব্যস্ত। বলে নিজের জীবনটাকে সাজানোর জন্য ব্যস্ত হতে হচ্ছে না? নিজের জীবনটার দিকে তাকাও, নিজের দিকে তাকাও। বলে কীভাবে সাজাবো? সত্য দিয়ে সাজাও। সত্য দিয়ে সাজাও মানে সত্যটাকে ধারণা করতে থাকো। এই যে সত্যের ধারণা আমি করছি, বা সহজ করে বললে ঈশ্বর সম্বন্ধে ধারণা করছি, এটাই তো আমার জীবনকে সাজিয়ে তোলা। বলে এই ঈশ্বর জ্ঞান, ঈশ্বরীয় জ্ঞান বা সত্যের জ্ঞান, এই ব্রহ্ম জ্ঞান, এই চর্চাটা চলতে থাকুক। এই চর্চা করতে করতে কী হবে? আমি দেখব আমার অজান্তেই জীবনটা অনেক পাল্টে গেছে। যেমন এই ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে ভগবানের কাছে সবাই আসে, বেদান্ত চর্চা করে। বেদান্ত চর্চা করতে করতে কী হয়? প্রথম সবার একটা ধারণা হয় বেদান্ত না একটু কঠিন, বুঝতে পারি না, সব কথা বোঝা যায় না। সহজ করে শুনলেও মনে হয়, যখন শুনছি তখন মনে হয় হ্যাঁ জিনিসগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই তো এটা এই। তারপর বাড়িতে গিয়ে যখন নিজে ধ্যানে বসে বা নিজে চিন্তা করা যায়, কেমন যেন গুলিয়ে যায়, কোনটা শুনেছি বা কোনটা শুনিনি, কোনটা ভুলে গেলাম, এমনটা বোধ হতে থাকে। কিন্তু দেখা যায় কি 6 মাস 1 বছর পরে দেখা যায় জীবনটা অনেক পাল্টে গেছে। কীরকমভাবে পাল্টে গেছে? বলে আগে জীবনে আশঙ্কা বেশি ছিল, কি হবে কি হবে এইরকম ভাব বেশি ছিল, সেই ভাবটা সরে গেছে। কবে যেন অজান্তেই সরে যায়। বেদান্ত চর্চা করতে করতে প্রথম কি যায়? বলে তোমার আশঙ্কা দূর হয়ে যাবে। ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কি হবে সেই আশঙ্কাটা আর থাকে না। তার মানে কি? শক্তি হয়েছে। এখন যার শক্তি আছে, বলা হলো এই দোতলায় 2 বালতি জল টেনে দে, যার শক্তি আছে সে কি চিন্তা করবে? দিব্যি 2 বালতি জল হাতে নেবে, 2 হাতে নেবে, গট গট করে উপরে উঠে যাবে। যার কোমরে ব্যথা আছে, যার অত শক্তি নেই, হাঁটুতে ব্যথা, সে কি করবে? পারবো 2 বালতি জল, আচ্ছা 1 বালতি করে নেই। আরও যে দুর্বল, যে রুগ্ন, তাকে কি বলা আছে? আরে বাবা তুই টানতে যাস না, তোর কোমরে লেগে যাবে, তুই আধা বালতি টান, আধা বালতি টান, তাই না? আমাদের জীবনে কি হয়? বলে চর্চা করতে করতে আস্তে আস্তে আমরা শক্তিশালী হয়ে উঠি। যে শক্তিশালী হয়ে উঠি আমাদের আশঙ্কা চলে যায়। 2 বালতি জল টানতে হবে, টেনে দিলাম। বলে শারীরিক শক্তিতে, মানে আমি জীবনের কথা বলছি, এটা তো একটা ছবি দিলাম। জীবনে কি হচ্ছে? জীবনের যে সমস্ত অভাব, অনটন, ঝামেলা কি থাকবে না? সব মিটে যাবে? বলে থাকবে, কিন্তু ওগুলোকে আমি আর পাত্তাই দেবো না, ওগুলো দিব্যি সামলে নেব। বলে কত বোঝা চাপাও। স্বামী বিবেকানন্দের কবিতা আছে, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। বলছে এইরকম সাহস হয়ে যায় বেদান্ত চর্চা করলে। কি হয়? বলে সাহস। বলছে দুঃখ দৈন্য কত আসবে, আসো, আমি তোমাকে জড়িয়ে ধরছি। মৃত্যু আসবে, আসো, আমি জড়িয়ে ধরছি। বলে এটাই তো মজা। তার মানে কি? আমি ভয় পাচ্ছি না, আমি ভয়কে জয় করেছি। বলে আশঙ্কা যাবে, আমি ভয়কে জয় করতে শিখব। আমার ভয় বলে কোনো কিছু থাকবে না, আমি নির্ভয় হব, অভয়। বলে এটা হচ্ছে। বলছে কীভাবে হবে? এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো তো শুনছি, কীভাবে হবে? বলে এই যে বললাম যে রোজ বেদান্ত চর্চা করতে থাকো, রোজ বেদান্তের কথা ভাবতে থাকো, যেমন যেমন ভাবতে থাকবো তেমনিভাবে আমার পরিবর্তন ঘটতে থাকবে। জিনিসটা এইভাবে হবে। তো এখানে বশিষ্ঠদেব রামচন্দ্রকে বলছেন, ভগবান রামচন্দ্রকে, যে দেখো, বলছেন শ্রী বশিষ্ঠ বলিতেছেন, হে রঘুকুলোদ্ভব, মানে রঘুকুল রামচন্দ্র, রঘুকুল থেকে এসছেন, রঘুকুলোদ্ভব রামচন্দ্র দৃঢ় ভাবনার দ্বারা মূঢ়গণ বিষকে অমৃতে এবং অমৃতকে বিষে রূপান্তরিত করিয়া থাকেন। যে মূঢ় মানে যার বুদ্ধি নেই, যে অজ্ঞ, যার জ্ঞানের আলোটা যার জীবনে আসেনি, সে কি করছে? সেই তারাও কি করছে? মানে দৃঢ় ভাবনার দ্বারা, মানে কঠোর সংকল্পর দ্বারা কি করছে? অমৃতকে বিষ বানিয়ে দিচ্ছে, বিষকে অমৃত বানিয়ে দিচ্ছে। বলে সংকল্প। বলে কীরকম? বলে এইটা একটা ছোট্ট গল্পের মাধ্যমে আর একটু সহজ করে বোঝায়। যে একবার একটা গল্প আছে, স্বামী বিবেকানন্দেরই একটা জীবনের গল্প।
পরিব্রাজক অবস্থায় স্বামীজি যখন যাচ্ছেন রাস্তা দিয়ে যেতে যেতে পাহাড়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছেন, ভীষণ ক্লান্ত। ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন তখন দেখছেন আরও কত স্বামী বিবেকানন্দের হাঁপানির সমস্যা ছিল, তো শ্বাসের সমস্যা ছিল, তো হতো, দম পাচ্ছেন না, আরও কত পথ যেতে হবে বুঝতে পারছি না। তখন সেখানে একজন বৃদ্ধ সন্ন্যাসীও পেছন থেকে এসেছেন, এসে বলছেন সামনে দেখো। বলে আর কতটা যেতে হবে, আর তো পাচ্ছি না আমি। তো বলছে পিছনে তাকাও, পেছনে দেখো কতটা পথ তুমি পেরিয়ে এসছো। বলে এসেছো তো, কে পেরিয়েছে? তুমি পেরিয়েছো। কিভাবে করলে? তোমার যাবতীয় সমস্ত সমস্যাকে নিয়েই তো তুমি করেছো। এতটা পথ যখন অতিক্রম করেছো, তুমি পিছনটা তাকাও, সামনে যে পথটা আছে সেটাও তুমি অবশ্যই অতিক্রম করবে। তাকে নূতন করে একটা সংকল্প দিলেন, নূতন করে একটা উৎসাহ দিলেন। যেই উৎসাহ দিলেন, স্বামীজি সেই অবস্থায় দম নিতে পারছেন না, আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন। পথ অতিক্রম হয়ে গেল, গন্তব্য এসে গেল। এবার ঠিক তেমনি আমাদের জীবনেও কী হচ্ছে, বলে গুরুর কাছে গিয়ে হাজির হলেন, প্রত্যেকে গুরুর কাছে, গুরুদেব আর পারি না, জীবনে আর চলতে পারছি না, আমার জীবনে কত সমস্যা। কী সমস্যা? হ্যাঁ, সিলি সমস্যা। আমার ছোট ছেলে পড়াশোনা করে না, হ্যাঁ, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, ব্যবসাটা ঠিক মতন হচ্ছে না, কারণ করোনা পরিস্থিতিতে ব্যবসা আরও বেশি হয় না। হ্যাঁ, কিন্তু এগুলো সমস্যা। গুরুদেব আপনি কিছু করুন, আপনি কিছু মন্ত্রতন্ত্র দিন। হ্যাঁ, মন্ত্রতন্ত্রের শক্তিতে যদি কিছু হয়, তো সেই মন্ত্রই তো তোমাকে শোনানো হচ্ছে। সেই মন্ত্রটা কি? মূল বীজ মন্ত্র হচ্ছে সাহসী হও। বেদান্ত তোমাকে সাহসী হতে বলে, সাহসী হও, সাহস অবলম্বন করো। জীবনে তুমি পেছনে দেখো কতটা দিন তুমি কাটিয়ে এসেছো, জীবনটাকে তো তুমি গুছিয়েই চলেছো। বলে বাকি যে জীবনটা আছে সেটাও তুমি অতিক্রম করো, আরও সুন্দর করে সাজিয়ে তোলো, আরও গুছিয়ে নাও। যেমন আমরা একটা বাড়ি বানালাম, বাড়ি বানিয়ে আমাদের সাজানো কি কখনো শেষ হয়? দেখবে সাজানো কখনোই শেষ হয় না। আজকে পর্দা কিনলাম, পরের মাসে হয়তো বেডশিট কিনলাম, তারপরের মাসে হয়তো এইটা রং করব, ওদিকে একটা ঘড়ি লাগাবো, ওদিকে একটা লাগাবো, ফটো লাগাবো। আমাদের কিন্তু সাজানো শেষ হয় না। জীবনটাকে সাজানো কেন শেষ করছো? জীবনের বেলায় আমরা অবহেলা করি। আরে জীবনটাতেই তো তুমি উপভোগ করবে, তাই না? তাই বলা হচ্ছে মূর্খের দল, তুমি নিজের জীবনকে অবহেলা করছো, নিজের জীবনকে দাম দিচ্ছ না, নিজেকে দাম দিচ্ছ না। তুমি তো নিজের জীবনটাকেই সত্য দিয়ে সাজাবে। যত তুমি সত্য দিয়ে সাজাবে তত তুমি পাল্টে যাবে। বলছে হে মূর্খের দল, গুরু বলছেন হে মূর্খের দল, সাহস অবলম্বন কর, তোকে যা বলছি সেটাই মন্ত্র, এটা বিশ্বাস কর। বলে না গুরুদেব আপনি স্পেশাল মন্ত্র দিন। স্পেশাল মন্ত্র কি দেব? আচ্ছা শোন, তাকে স্পেশাল মন্ত্র তো কিছু নেই। স্পেশাল মন্ত্রটা কি দেওয়া হবে? বলে একটাই মন্ত্র আছে, সেই সত্যটা কি? যে তুমি সেই পরম সত্য। বলে বুঝলাম না। বলে এই কথা আপনি বললেন, এ তো সবই বুঝি, আমি সত্য, আমি তো সব করছি, আমারই জন্য সব করছি, এইটুকু বুঝি, কিন্তু আমি কে এটা তো বুঝি না। আমি কি, আপনি কি বলতে চাইছেন, এই কথার মর্মার্থ কি এটা বুঝি না। বলছেন এই কথার মর্মার্থ বুঝতে হলে কি করতে হবে? বেদান্তটা শুনে যেতে হবে।